চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় কার্যক্রম উদ্বোধনের পর থেকে যানবাহনের সংখ্যা কিছুটা কমলেও স্বল্প সময়ে যানজটমুক্তভাবে অনায়াসে পারাপার হচ্ছে সাধারণ যানবাহন। জুলাই অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের নামে চালু হওয়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন হাজারো গাড়ি চলাচল করে নির্দিষ্ট গন্তব্যে খুব অল্প সময়ে পৌঁছতে পারছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে শহর থেকে পতেঙ্গা কিংবা বিমানবন্দর যেতে সময় লাগছে মাত্র ২০ মিনিট, যেখানে আগে নিচ দিয়ে যেতে সময় লাগত ঘন্টার পর ঘন্টা, তাও ধুলোবালি আর তীব্র যানজটে পড়তে হতো যানবাহনগুলোকে। হ্যাঁ, অনেক যানজট নিরসন হচ্ছে, তারপর আমাদের এয়ারপোর্ট যাইতে অনেকটা সময় সেভ হচ্ছে। নিচে দিয়ে আসলে মনে করেন আগে ঘন্টার মতো চলে যাইতো, এখন উপর দিয়ে আসতেছি ২০ মিনিটে মনে করেন পৌঁছে যাচ্ছে। এটা অনেক সুবিধা আমাদের জন্য। এখন ধরুন ২০ মিনিটে পতেঙ্গা চলে আসে, আগে ১.৫ ঘন্টা, অনেক টাইমে ২ ঘন্টা লাগতো। যারা আপনার ২ নম্বর গেট থেকে পতেঙ্গা অথবা এয়ারপোর্টের উদ্দেশ্যে আসবে, তাদের মতো একদম ভালো একটা সার্ভিস, ভালো একটা রুট এর চেয়ে আর আমি আশা করতে 10 মিনিটে চলে আসতে পারি এয়ারপোর্টে। আমাদের জন্য সেফ হয়, সময়টাও সেফ হয়, আমাদের জামায়াতের যে ভোগান্তিটা, সেই ভোগান্তিটা পাইতে হয় না। অনেক সুবিধা হয়েছে, জামজট থেকে অনেক সুবিধা হয়েছে, ভালো হয়েছে। এটা আমাদের জন্য ভাগ্য ভালো। আগে জামজট গজাইতে হয়েছে, মুড়ে মুড়ে জাম ছিল, আমরা জামজট পাইতেছি না, এখন ক্লিয়ার ভাবে যাইতেছি। চলার সুবিধা পাচ্ছি, এখানে জাম নাই, জট নাই, আমরা একটানে চলে যেতে পারতেছি। সকালে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বিকেল হতে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। এসবের মধ্যে 3 হুইলার, সিএনজি, কার, মাইক্রোবাসের সংখ্যা বেশি। আমাদের চাপ সকালবেলা একটু কম থাকে, বিকালে আমাদের ভালো চাপ থাকে। এখানে চলে সিএনজি, প্রাইভেট কার, এটা সবচেয়ে বেশি যায়। তারপরে অনেক সময় কভার ভ্যানও যায়, সব ধরনের যানবাহন যায় আর কি। মোটামুটি কম, অন্যান্য গাড়ির তুলনায় কম, কিন্তু মাইক্রো এবং সিএনজি বেশি। টোল আদায়ে বসানো হয়েছে বিশেষ প্রযুক্তির সিসি ক্যামেরা, যা দিয়ে গাড়ির নাম্বার সংগ্রহ, গাড়ির ধরন এবং টোলের পরিমাণ অটোমেটিকভাবে কম্পিউটারে সংগ্রহ করা হয়। এতে সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয়ী হবে। আমাদের এখানে ৩ ধরনের প্রক্রিয়া আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে RFID, যেমন একটা গাড়িতে স্টিকার থাকে, স্টিকার দেখে গাড়ির নাম্বার কালেক্ট করা হয়। দ্বিতীয় হচ্ছে নাম্বার প্লেট, নাম্বার প্লেটের মাধ্যমে ক্যামেরা সেন্সরের মাধ্যমে আমার গাড়ির নাম্বারটা কালেক্ট করা হয়। আর অনেক সময় নাম্বার অস্পষ্ট থাকে, এই ক্ষেত্রে আমাদের গাড়ির নাম্বারটা লিখে ম্যানুয়ালি করতে হয়। সেন্সরটা হচ্ছে যে ক্যামেরা সেন্সর, আপনার নাম্বার প্লেট দেখে ক্যামেরার মাধ্যমে আপনার অটোমেটিকলি গাড়িটা কোন ক্যাটাগরির এটা চলে আসবে। ক্যামেরা সেন্সরের কারণে আমাদের কোনো কিছু গাড়ির নাম্বার, গাড়িটা কোন ক্যাটাগরির, গাড়িটা কত টাকা, অটোমেটিক চলে আসবে, আমরা জাস্ট ক্যাশ করব। সিডিএর সিদ্ধান্ত অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও ট্রেলার ছাড়া মোট 10 ধরনের গাড়ি চলাচল করতে পারবে। এর মধ্যে প্রাইভেট কার 80 টাকা, মাইক্রোবাস 100 টাকা, পিকআপ 150, মিনিবাস 200, বাস 280, 4 চাকা ট্রাক 200, 6 চাকা ট্রাক 300 টাকা এবং কাভার্ড ভ্যানকে 450 টাকা হারে টোল দিতে হবে। মোটরসাইকেল ও ট্রেলার ছাড়া মোট 10 ধরনের গাড়ি চলাচল করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। গাড়ি অনুযায়ী নির্ধারিত টোল নিলেও যানজটমুক্তভাবে স্বাচ্ছন্দ্যে পারাপার হচ্ছে যানবাহনগুলো। নেই যানবাহন চালকদের কোনো অভিযোগ। বর্তমানে সিএনজির জন্য 30 টাকায় ঠিক আছে, পারফেক্ট। আমাদের জন্য বর্তমান ঠিক আছে, ওই যদি উঠেন আমার লেন নাই তো লং রোড হিসাবে ঠিক আছে। না 100 টাকা আসলে আমাদের কোনো অভিযোগ নাই, 100 টাকা তো ঠিকই আছে, আমাদের জন্য সময় সেভ হয়। যেহেতু আমরা অনেক সময় ঘন্টায় থাকি, আমাদের 100 টাকার তেল চলে যায়। না ঠিক আছে, তো যানজট থেকে 150 টাকা গেলেও আপনার নিরিবিলি যাইতে পারতেছি। টোল দিয়ে পার হচ্ছে যে বিষয়টা অ্যাকচুয়ালি ভালো, কারণ এই এলিভেটেড এক্সপ্রেসটা করতে তো অনেক টাকা গেছে, আমাদের দেশের জন্য ভালো। মনে করেন মাত্র 10 মিনিটে চলে আসতেছি, অনেক ভালো। 80 টাকা নিচ্ছে, খুব কম পরিমাণে কম না, মানে ঠিক আছে বরাবর। মানে আমাদের আমরা অন্যদিকে ঘুরে যেতে যে তালটা যাবো, ওই তালটা এখানে 300 টাকা এখানে খরচ করছি। 4,298 কোটি 95 লাখ টাকা ব্যয়ে নগরীর পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত 16 কিলোমিটার দৈর্ঘ্য এবং 54 ফুট প্রশস্ত 4 লেনের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 2023 সালের নভেম্বরে তৎকালীন আওয়ামী সরকারের আমলে এটি উদ্বোধন করা হলেও যান চলাচলের জন্য তখন পুরোপুরি খুলে দেওয়া হয়নি। উদ্বোধনের প্রায় 13 মাস পর টোলের আওতায় আনা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। সিডিএর দেয়া তথ্যমতে সর্বশেষ গতকাল মঙ্গলবারের টোল আদায় হয়েছে প্রায় 5 লক্ষ টাকা এবং গাড়ির সংখ্যা ছিল আনুমানিক 6,500-এর মতো। টোল বক্স চালু হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে এখনো র্যাম্প বসানো বাকি। কবে র্যাম্পের কাজ শেষ হবে বা র্যাম্প চালু করতে কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে জানতে প্রকল্প পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে সিডিএ কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে কালক্ষেপণ করে এক পর্যায়ে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করা হয়। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।